ওই দূরে একটা রাস্তা দেখছি, গাড়ি চলছে, পাহাড়ের কোল ঘেঁষে রাস্তাটা। ওই যে তখন বলেছিলাম পাহাড়ের চূড়ো মেঘের আস্তরণে ঢেকে পুরো, আর ওখানে লেকটা, এই লেকটাই বর্ষার জলে এই পুরো মাঠ ঘাট ভাসিয়ে দেয়। আবার আরেকটু দূরে ওইখানটায় বাবা যেখানটা যাচ্ছে ওদিকটাতেও একটু জল রয়েছে, এই জলটা এখনও, জলটা পুরোপুরি শুকিয়ে যায়নি, ওই জলটা রয়েছে আর কি। বাকি এদিকে জল টলগুলো সব শুকিয়ে গেছে, বিকজ বর্ষাকালটা এখনও শুরু হয়নি। বর্ষাকালটা শুরু হলে এই যে গর্ত গর্ত অঞ্চলটা, এটা ওপর থেকে ঝর্ণা আকারে নেমে এসে এখান দিয়ে ভরে একদম পুরো মাঠঘাটটাকে পুরো একদম জলে জলাকার করে দেয় আর কি বর্ষাকালে। আমি ভিডিও করছি বলে বোধহয় একটু পিছিয়ে পড়েছি, ওরা অনেকটা দূর এগিয়ে গেছে, আমি একটু স্পিডে হাঁটার চেষ্টা করছি। লেকের জলটা দেখেছো সরু হয়ে গেছে এখানে, ওরা যাচ্ছে ওদিক দিয়ে, সরু বলে ওখানটা পার হতে সুবিধা, আর এই তিনটেতে এরা পার হয়ে গেছে। হ্যাঁ, এই সরু সরু হয়ে যাচ্ছে, এটা বর্ষাকালে এটাই প্রচুর খরস্রোতা হবে আর অনেকটা জলে ভর্তি থাকবে। এই বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা হেঁটে এলাম যেখান দিয়ে জল থাকার কথা ছিল, আবার এখানটা অনেকটা জল রয়েছে। পাহাড়ি লেক, একটু হাত দিয়ে দেখতে চাই। ওখান দিয়ে একটুখানি আবার খরস্রোতা রয়েছে, ওইখানটা একটুখানি। হ্যাঁ হ্যাঁ, একটু জলে হাত দিতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। ঠান্ডা জল, পাহাড়ের ঠান্ডা জল। না না ইন্টারেস্ট নেই, যাও না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, যাও, তোমার ইন্টারেস্ট তুমি। তখন হয়তো পুরোটা দেখাতে পারিনি, মেঘ পুরো পাহাড়ের চূড়াকে চুম্বন করছে।